এই অধিবেশনে আমরা পিরিয়ডিক্যাল লুব্রিকেশন প্রসিডিওর অন লেদ সম্পর্কে শিখব। অধিবেশনের শেষে আপনি একটি লেদের প্রধান অংশগুলির নাম দিতে সক্ষম হবেন, বিভিন্ন গ্রেডের তেল ব্যবহার করে তৈলাক্তকরণ পয়েন্টগুলি জানতে পারবেন, যন্ত্রপাতি, তেল, স্পিন্ডল তেল এবং গিয়ার তেলের সাধারণ উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবেন, গিয়ারে তেলের স্তর পরীক্ষা করতে পারবেন, চার্ট অনুযায়ী মেশিনের বাক্স এবং লুব্রিকেশন ক্যারি আউট করতে পারবেন। টার্নিং হলো ধাতু অপসারণের মাধ্যমে কাঁচামালকে প্রয়োজনীয় আকৃতি এবং আকারে আনার একটি যন্ত্র প্রক্রিয়া। এটি কাজের ঘূর্ণনের দিকের বিরুদ্ধে একটি কাটিং টুল ফিডিংয়ের মাধ্যমে করা হয়। মেশিন টুল যার উপর বাঁক বাহিত হয় তা লেদ হিসেবে পরিচিত। আসুন একটি লেদের গঠনগত বৈশিষ্ট্য দেখুন। একটি লেদের কাটিং টুল হোল্ড করা এবং রোটেশনের বিরুদ্ধে এটি ফিড করার ব্যবস্থা থাকা উচিত। কাজের ঘূর্ণন সাপেক্ষে কাটিং টুলের আপেক্ষিক নড়াচড়া পেতে যন্ত্রাংশ ফিক্সড এবং স্লাইডিং আছে এবং বিভিন্ন ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য আনুষঙ্গিক এবং অ্যাটাচমেন্ট রয়েছে। লেদের প্রধান অংশ হল হেডস্টক, টেলস্টক, ক্যারেজ, ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড, বেড, দ্রুত পরিবর্তনের গিয়ার বক্স, পা, ফিড শ্যাফট এবং সীসা স্ক্রু। এখন আসুন একটি লেদের বিভিন্ন তৈলাক্তকরণ পয়েন্টগুলি দেখে নেওয়া যাক। প্রতিবার লেদ ব্যবহার করার পর রকার শ্যাফট, লিভার বিয়ারিং, লিভার ফুল ক্র্যাম এবং ক্যামের উপর কয়েক ফোঁটা তেল রাখুন। কাউন্টার শ্যাফট রোলার বিয়ারিং প্রতি 2 সপ্তাহে উভয় গ্রিস কাপ অটোমোটিভ কাপ গ্রিস দিয়ে পূর্ণ করুন। মোটর বিয়ারিং স্লিভ টাইপ মোটরগুলিতে 2টি তেলের কাপ থাকে যা সপ্তাহে একবার SAE 10 নম্বর মোটর তেল বা সমতুল্য তেল দিয়ে পূর্ণ করা উচিত। বাম এবং ডান হেডস্টক বিয়ারিং প্রতিবার লেদ ব্যবহার করার সময় নম্বর 10 মোটর তেল বা সমমানের তেল। স্পিন্ডল পুলি যতবার ব্যাক গিয়ারে লেদ ব্যবহার করা হয় আইডলার পুলির দ্বিতীয় ধাপের নিচের ছোট স্ক্রুটি সরিয়ে ফেলুন এবং 10 নম্বর মোটর তেল বা সমমানের তেল দিয়ে অবাধে অয়েলিং করুন, স্ক্রু প্রতিস্থাপন করুন। ব্যাক গিয়ার স্পিন্ডল যতবার ব্যাক গিয়ার ব্যবহার করা হয় ব্যাক গিয়ার স্পিন্ডলের মাঝখানে থাকা ছোট স্ক্রুটি সরিয়ে ফেলুন এবং অবাধে 10 নম্বর মোটর তেল বা সমমানের তেল দিন, স্ক্রু প্রতিস্থাপন করুন। ব্যাক গিয়ার এবং গিয়ার পরিবর্তন করুন। গিয়ার দাঁতে প্রয়োগ করা অল্প পরিমাণ কিস্টোন 122 নম্বর ভারী আউটার গিয়ার লুব্রিক্যান্ট বা সমতুল্য লুব্রিক্যান্ট দিয়ে মসৃণ আরও শান্ত অপারেশন পেতে সহায়তা করবে। এই লুব্রিক্যান্ট প্রয়োগ করার আগে গিয়ার দাঁতে সমস্ত তেল মুছে ফেলতে ভুলবেন না, অন্যথায় এটি মেনে চলবে না। গিয়ার বিয়ারিং পরিবর্তন করুন প্রতিবার লেদ ব্যবহার করার সময় পরিবর্তন করা গিয়ার বিয়ারিংয়ের কয়েক ফোঁটা নম্বর 10 মোটর তেল বা সমতুল্য রাখুন। সীসা স্ক্রু স্টাব বিয়ারিং এবং রিভার্সিং গিয়ার্স প্রতিবার লেদ ব্যবহার করার সময় রিভার্সিং গিয়ার বক্সের উপরে 3টি তেলের গর্তে কয়েক ফোঁটা নম্বর 10 মোটর তেল বা সমতুল্য তেল রাখুন। ক্যারেজ ট্রাভার্স গিয়ার কেস প্রতিবার লেদ ব্যবহার করার সময় ক্যারেজ অ্যাপ্রনের পিছনে গিয়ার কেসের উপরে তেলের গর্তে কয়েক ফোঁটা নম্বর 10 মোটর তেল রাখুন। ক্যারেজ হ্যান্ডহুইল বিয়ারিং প্রতিবার লেদ ব্যবহার করার সময় বল স্প্রিং অয়েল হলে কয়েক ফোঁটা 10 নম্বর মোটর তেল বা সমতুল্য তেল রাখুন। ক্রস ফিড গিয়ার বিয়ারিং প্রতিবার লেদ ব্যবহার করার সময় বল স্প্রিং অয়েল হলে কয়েক ফোঁটা তেল রাখুন। হাফ নাট লিভার বিয়ারিং প্রতিবার লেদ ব্যবহার করার সময় বল স্প্রিং অয়েলের গর্তে কয়েক ফোঁটা 10 নম্বর মোটর তেল বা সমতুল্য রাখুন। থ্রেড ডায়াল সপ্তাহে একবার কয়েক ফোঁটা 10 নম্বর মোটর অয়েল বা সমতুল্য থ্রেড ডায়ালের উপরে রিমের চারপাশে লাগান। ওয়াইপার প্রতিবার লেদ ব্যবহার করার সময় তেল দিয়ে ক্যারেজে অবস্থিত 4টি ওয়াইপারে ফিল্ডগুলিকে পরিপূর্ণ করুন। ক্রস স্লাইড স্ক্রু
ছোট স্ক্রুটি সরানোর পরে সামনের ক্রস স্লাইড স্ক্রু বিয়ারিং এর উপর তেলের গর্তে 10 নম্বর মোটর তেলের কয়েক ফোঁটা বা সমতুল্য রাখুন। স্ক্রু প্রতিস্থাপন করুন। প্রতিবার লেদ ব্যবহার করার সময় এটি করা উচিত। ক্রস ফিড গিয়ার্স। ছোট স্ক্রুটি সরানোর পরে ক্রস ফিড স্ক্রুটির উপর তেলের ছিদ্রে কয়েক ফোঁটা তেল রাখুন। স্ক্রু প্রতিস্থাপন করুন। প্রতিবার লেদ ব্যবহার করার সময় এটি করা উচিত। ক্রস স্লাইড ওয়েজ। নিয়মিত পরিষ্কার করুন এবং যখনই লেদ ব্যবহার করা হয় তখন 10 নম্বর মোটর তেল বা তার সমতুল্য পরিমাণে প্রয়োগ করুন। কম্পাউন্ড স্লাইড স্ক্রু। প্রতিবার লেদ ব্যবহার করার সময় যৌগিক বিশ্রামের উপরে এবং যৌগিক স্ক্রু বিয়ারিং এর উপরে তেলের গর্তে কয়েক ফোঁটা 10 নম্বর মোটর তেল বা সমতুল্য রাখুন। কম্পাউন্ড স্লাইড ওয়েজ। নিয়মিত পরিষ্কার করুন এবং যখনই লেদ ব্যবহার করা হয় তখন একটি উদার পরিমাণে 10 নম্বর মোটর তেল বা সমতুল্য পরিমাণে প্রয়োগ করুন। লেড স্ক্রু। মাসে প্রায় একবার কেরোসিন এবং একটি ছোট শক্ত ব্রাশ দিয়ে সীসার স্ক্রু থ্রেডগুলি পরিষ্কার করুন। তারপর অল্প পরিমাণে 10 নম্বর মোটর তেল বা সমতুল্য প্রয়োগ করুন। র্যাক। মাসে প্রায় একবার কেরোসিন এবং একটি ছোট শক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে র্যাকে অল্প পরিমাণ কাপ গ্রিস লাগান। লেড স্ক্রু বিয়ারিং। প্রতিবার লেদ ব্যবহার করার সময় বিয়ারিং এর উপর তেলের গর্তে 10 নম্বর মোটর তেল বা সমমানের কয়েক ফোঁটা রাখুন। লেদ ব্যবহার করার সময় হ্যান্ড হুইল এবং স্ক্রু বিয়ারিং এর মধ্যে কয়েক ফোঁটা তেল রাখুন। তেল স্টক সেন্টার লুব্রিক্যান্ট। সাদা সীসা এবং তেলের মিশ্রণে তেল স্টকের ছোট কাপটি পূর্ণ করুন এবং যখনই কেন্দ্রগুলির মধ্যে ঘুরবেন তখন তেল স্টক কেন্দ্রে প্রয়োগ করুন। যদি সাদা সীসা পাওয়া না যায় তবে কেন্দ্রে একটি উদার পরিমাণ কাপ গ্রিস ব্যবহার করুন। তেল স্টক র্যাম। তেল স্টক র্যামের বাইরের পৃষ্ঠটি ভালোভাবে তেলযুক্ত রাখুন। লেড বেড ওয়েজ। লেড বেড ওয়েজ সবসময় 10 নম্বর মোটর তেল বা সমতুল্য এবং চিপ থেকে মুক্ত করার সঙ্গে তেলযুক্ত রাখুন। ব্যবহারের আগে ওয়েজগুলি মুছুন এবং তাজা তেল দিয়ে ঢেকে দিন। সমস্ত গ্রাইন্ডিং অপারেশনের সময় ক্যানভাস বা কার্ডবোর্ড দিয়ে বেড ওয়েজগুলি ঢেকে রাখুন। সমস্ত লেদ বহনকারী পৃষ্ঠগুলি পুরোপুরি পরিষ্কার রাখুন। ময়লা সঠিক লেদ কাজের প্রাকৃতিক শত্রু। তৈলাক্তকরণে 3টি সিস্টেম রয়েছে, সেগুলো হলো গ্র্যাভিটি ফিড সিস্টেম, ফোর্স ফিড সিস্টেম এবং স্প্ল্যাশ ফিড সিস্টেম। মাধ্যাকর্ষণ ফিড নীতিটি মেশিনে সরবরাহ করা তেলের গর্ত, তেলের কাপ এবং উইক ফিড লুব্রিকেটরগুলিতে নিযুক্ত করা হয়। ফোর্স ফিড সিস্টেমে প্রতিটি বিয়ারিং এর দিকে যাওয়া তেলের গর্ত বা গ্রিস পয়েন্ট একটি নিপলের সঙ্গে লাগানো হয় এবং এর বিপরীতে বন্দুকের নাক টিপে লুব্রিক্যান্টকে ভার বহনে বাধ্য করা হয়। গ্রিস কাপ ব্যবহার করে জোর করে গ্রিস খাওয়ানো হয়। হ্যান্ড পাম্পের মাধ্যমেও তেলকে চাপ দেওয়া হয় এবং কিছু মেশিনের সাহায্যে দেওয়া লিভারের মাধ্যমে দিনে একবার বা দুবার প্রতিটি বিয়ারিংকে তেলের চার্জ দেওয়া হয়। এটি শর্ট লুব্রিকেটর নামেও পরিচিত। এই পদ্ধতিতে একটি রিং অয়েলার শ্যাফটের সাথে সংযুক্ত থাকে এবং এটি তেলের মধ্যে ডুবে যায় এবং শ্যাফটটি ঘোরার সাথে সাথে লুব্রিক্যান্টের একটি স্রোত ক্রমাগত অংশগুলির চারপাশে ছড়িয়ে পড়ে। শ্যাফটের ঘূর্ণনের ফলে রিংটি ঘুরতে থাকে এবং এটিতে লেগে থাকা তেল তুলে আনা হয় এবং বিয়ারিংয়ে দেওয়া হয় এবং তারপরে তেলটিকে আবার জলাধারে নিয়ে যাওয়া হয়। এটি রিং অয়েলিং হিসেবে পরিচিত। প্রস্তুতকারকের ম্যানুয়ালটিতে মেশিন সরঞ্জামগুলিতে অংশগুলি তৈলাক্তকরণের জন্য প্রয়োজনীয় সমস্ত বিবরণ রয়েছে। লুব্রিক্যান্টগুলি প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক বা নিয়মিত বিরতিতে বিভিন্ন পয়েন্টে বা অংশে যেমন উল্লেখ করা হয়েছে তা প্রয়োগ করতে হবে। প্রস্তুতকারকের ম্যানুয়াল। এই স্থানগুলি রক্ষণাবেক্ষণ ম্যানুয়ালগুলিতে চিহ্ন সহ দেখানো হয়েছে। এই এক্সারসাইজের পারফর্ম করতে যা লাগে তা হলো লেদ মেশিন, রেকর্ড জব শিট এবং পেন্সিল। লেদ মেশিনের দৈনিক তৈলাক্তকরণ পয়েন্টগুলি চিহ্নিত করুন এবং টেবিল চার্টে রেকর্ড করুন। লেদ মেশিনের মাসিক লুব্রিকেশন ফিলিং শনাক্ত করুন এবং টেবিল চার্টে রেকর্ড করুন। একটি লেদ মেশিনে অর্ধবার্ষিক লুব্রিকেশন ফিলিং শনাক্ত করুন এবং টেবিল চার্টে রেকর্ড করুন।
একটি লেদ মেশিনে বার্ষিক লুব্রিকেশন ফিলিং শনাক্ত করুন এবং টেবিল চার্টে রেকর্ড করুন। আমরা একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বাণিজ্য পরিচিতি এবং বিপদের শনাক্তকরণ, সতর্কতা এবং সুরক্ষা লক্ষণের উপর অধ্যয়ন এবং অনুশীলন করার জন্য এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি একটি লেদের প্রধান অংশগুলির নামকরণ করতে সক্ষম, বিভিন্ন গ্রেডের তেল ব্যবহার করে তৈলাক্তকরণ পয়েন্টগুলি জানতে পারবেন, যন্ত্রপাতি, তেল, স্পিন্ডেল তেল এবং গিয়ার তেলের সাধারণ উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবেন। মেশিনের গিয়ার বক্সে তেলের স্তর পরীক্ষা করুন এবং বহন করুন। চার্ট অনুযায়ী তৈলাক্তকরণ।